বাংলাদেশে মাঠে দুই জামাত কেন ভাই? কারো কারো প্রশ্ন যে এইখানে আলেমদের দোষ না এলাকা মানুষের দোষ? নামাজ তো অবশ্যই কোনো না কোনো আলেম পড়িয়েছে, এখানে দোষ কার খোঁজার বিষয় রয়েছে। অবশ্যই এই ধরনের জামাতগুলো হয়ে থাকে দ্বন্দ্বে দ্বন্দ্বে। তো যদি হয় দ্বন্দ্ব, এটাকে করে দেন বন্ধ। মানুষ বলে বন্ধ, কি দরকার আছে? এখন আসেন, আমরা এই যে প্রশ্নটা উঠেছে এখানে দোষ কার, আলেমদের নাকি? আলেমদের দোষ কি না এই বিষয়টা যদি আপনাদেরকে বলতে যাই, যারা মসজিদ কমিটি আছেন, যারা এলাকাবাসী আছেন, আপনারা বিষয়গুলো বুঝেন যে আমাদের সমাজের যে ইমাম সাহেবরা যারা আছেন, মসজিদের ইমাম সাহেব যারা আছেন, তারা খেদমত আর এখন আর করতে পারেন না। তারা এখন চাকরি করেন। চাকরির মানে হচ্ছে তারা কেমন যেন একটা গোলামির মধ্যে পড়ে গেছে। আমরা যে ইমাম, আমরা যে নেতা, এটা শুধু মুখে বলে, কিন্তু কাজ আমাদের কেমনভাবে করায়, মনে হয় যে আমরা কেমন যেন একটা গোলাম হয়ে গেছি। এই গোলামের জিনজির থেকে আমাদেরকে বেঁচে ফিরতে হবে, এখান থেকে মুক্ত হতে হবে। আমি জন্য বলবো যে ওখানে যে দুই জামাতে দুই ইমাম সাহেব দেখেছেন, এখানে ইমাম সাহেবদের কোনো দোষ নেই, কারণ তারাও কোনো না কোনো কমিটির আওতাধীন, তারা কোনো কমিটির তারা হুকুম মানতে বাধ্য। এই জন্য এই কাজ তারা করেছেন। এক মাঠে দুই জামাত হওয়া এটা কিয়ামতের আলামত। যেখানে জামে মসজিদ করা হয়, আশপাশের ছোট ছোট মসজিদের মানুষ যেন একসাথে জামাত পড়ে, জুমার দিন নামাজ পড়ে, এই জন্য জামে মসজিদ করা হয়। এখন তো পাড়ায় পাড়ায়, এক মহল্লায় দুইটা ঈদের আপনার মসজিদ দেখা যায়। এটা কিয়ামতের আলামত। মুসল্লি হবে কম, মসজিদ হবে বেশি। মুসল্লি হবে কাঁচা, মসজিদ হবে পাকা। এগুলো ভালো লক্ষণ না। এজন্য ঈদগাহে যে দুই জামাত হয়েছে এটাও খুব ভালো কাজ না। কিন্তু খবর নিয়ে দেখা গেছে যেটা বংশীয় মর্যাদা বা নিজেদের মধ্যে বংশীয় দ্বন্দ্বের কারণে এই ঘটনাটা ঘটেছে। এজন্য আলেমদের দোষারোপ করা যাবে না, ওই এলাকাবাসী যারা আছে তাদেরই দোষ। এই দোষ থেকে মুক্ত হন, আগামীতে এই কাজ আর করবেন না। কারণ পুরো দেশবাসী, অল্পের মধ্যে পুরো দেশবাসী একটা সংবাদ পেয়ে যায়, ভাইরাল হয়ে যায় যে কাজটা আপনারা করেছেন, নিঃসন্দেহে এটা ইসলাম বিরোধী কাজ করেছেন। ইসলাম এটা কখনোই সাপোর্ট করে না। যতই কষ্ট হোক, প্রতিহিংসার দিকে না গিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আসুন আমরা একসাথে এক এবং ন্যাক হয়ে আমরা যেন কাজ করি। এই ঈদটা কেন, ঈদের নামাজটা কেন? এটা তো হচ্ছে ভাইয়ে ভাইয়ে শত্রুতা ভুলে গিয়ে আপনার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যই ঈদ। সেখানে গিয়ে যদি এরকম গণ্ডগোল হয়, এটা কি ধরনের ঈদ হলো বলেন? ঈদের মানে হচ্ছে প্রতিহিংসা দূর হয়ে, শত্রুতা দূর হয়ে ভাই ভাই ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে, ভাইয়ে ভাইয়ে একটি ভালো সম্পর্ক তৈরি হবে। এটার জন্যই তো ঈদ। কিন্তু ঈদে এসেও যদি দুই জামাত করা হয়, ডিভাইডেড করা হয়, পার্থক্য করে দেওয়া হয়, ডিফারেন্স করে দেওয়া হয়, এটা কখনোই ভালো লক্ষণ না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজন মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন যেন আমরা অটুট রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।